কেমিস্ট্রি C9 লেকচারে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন এর বিক্রিয়ার বিয়োজনের পরিমাণ আলফা হলে কেপি এর রাশিমালা উপস্থাপন করো। যদি আজকে আমরা এই বিক্রিয়ার থেকে কেপি এবং কেসির মানগুলো দেখব। ফসফরাস পেন্টাক্লোরাইড একটা অভিমুখী বিক্রিয়া। এই অভিমুখী বিক্রিয়া থেকে যদি আমরা বিক্রিয়া করি তার কি উৎপন্ন হয়? ফসফরাস ট্রাইক্লোরাইড প্লাস ক্লোরিন। আচ্ছা, এই বিক্রিয়া থেকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই বিক্রিয়ায় বিয়োজনের পরিমাণ আলফা হলে এই বিক্রিয়ায় বিয়োজনের পরিমাণ আলফা হলে বিক্রিয়ায় বিয়োজনের পরিমাণ আলফা হলে কেপি এই রাশিমালা প্রতিপাদন করো অথবা কেপি রাশিমালা উপস্থাপন করো। আচ্ছা, যদি আমরা এটা ক্ষেত্রে লিখি তাহলে আমরা কীভাবে লিখবো? সরাসরি আমরা যদি উত্তরে চলে যাইতেছি যে মনে করি নির্দিষ্ট একটা আয়তনের পাত্রে নির্দিষ্ট আয়তনের পাত্রে 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইডকে উত্তপ্ত করা হলো। তাহলে PCl5 কে উত্তপ্ত করা হলো। তাহলে 1 মোল PCl5 কে যদি উত্তপ্ত করা হলো তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে একটা সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হলো। আচ্ছা, মনে করি একটা নির্দিষ্ট তাপমাত্রায় তাহলে 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইডকে উত্তপ্ত করা হলো। PCl5 কে কী করা হলো? উত্তপ্ত করা হলো এবং নির্দিষ্ট তাপমাত্রায় সাম্যাবস্থা প্রতিষ্ঠিত হলো। যদি এই অবস্থায় আলফা মোল ফসফরাস পেন্টাক্লোরাইড বিয়োজিত হয়ে PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন এর প্রত্যেকটিরই আলফা মোল করে উৎপন্ন হয়। আচ্ছা, প্রত্যেকটা যদি আলফা মোল করে উৎপন্ন হয় তাহলে এই পাশে দিস ইজ ফসফরাস ট্রাইক্লোরাইড, এটা আলফা মোল উৎপন্ন হইতেছে, এটাও আলফা মোল উৎপন্ন হইতেছে। প্রত্যেকেই কী করতেছে? ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরাইড প্রত্যেক আলফা মোল উৎপন্ন হয়। তাহলে অবিয়োজিত কথা থাকতেছে। তাহলে দিস ইজ যে 1 মাইনাস আলফা যদি আমরা করি, দিস ইজ কী থাকবে? এটাই 1 মাইনাস আলফা পরিমাণ বা আলফা মোল ফসফরাস PCl5 কি থাকবে? অবিয়োজিত থাকে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড কত পরিমাণে? তাহলে যে এই 1 মাইনাস আলফা পরিমাণ কি থাকবে? অবিয়োজিত, এত পরিমাণে অবিয়োজিত থাকে। আচ্ছা, এবার আমরা দেখবো যে প্রাথমিক অবস্থায় এবং সাম্য অবস্থায় কোনটা থেকে কত মোল উৎপন্ন হইতেছে। তাহলে এখন দেখবো আমরা যে এই কোনটা থেকে কত মোল উৎপন্ন হইতেছে। তাহলে দিস ইজ PCl5 থেকে কি উৎপন্ন হইতেছে? PCl3 প্লাস ক্লোরিন উৎপন্ন হইতেছে। আচ্ছা, এখন যদি এটাকে যদি প্রাথমিক অবস্থায় লিখি তাহলে কত থাকবো? প্রাথমিক অবস্থায় তাহলে ফসফরাস কত টোটালটা? যেহেতু একটা যৌগ, তাহলে দিস ইজ 1। যেহেতু এখান থেকে ভেঙে তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড থেকে কী উৎপন্ন হয়েছে? ফসফরাস একটা ট্রাইক্লোরাইড উৎপন্ন হয়েছে এবং ক্লোরিন উৎপন্ন হয়েছে। তাহলে কী হবে? দিস ইজ এটা প্রাথমিক অবস্থায় 0। আচ্ছা, এখন যদি এটাকে যদি আমি সাম্যাবস্থায় লিখি তাহলে কত লিখবো? দিস ইজ সাম্যাবস্থায়। তখন এটা সাম্যাবস্থা উপনীত হবে। তাহলে দিস ইজ কত পরিমাণে অবিয়োজিত থাকছিল? দিস ইজ প্রত্যেকটা যদি আলফা পরিমাণও যদি বিয়োজিত হয়, এটাও যদি আলফা পরিমাণ বিয়োজিত হয় তাহলে অবিয়োজিত থাকবে দিস ইজ 1 মাইনাস আলফা। দিস ইজ 1 মাইনাস পরিমাণ আলফা পরিমাণ অবিয়োজিত থাকতেছে। আচ্ছা, এখন আমরা কি বের করতেছি? কেপি রাশিমালা প্রতিপাদন করবো। তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা কত এবার? তাহলে সাম্যাবস্থায় মোট মোল সংখ্যা
তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত? দিস ইজ 1 মাইনাস আলফা যোগ আলফা, এই সবগুলো আমরা কী করবো একত্রিত করতেছি। তাহলে দিস ইজ প্লাস মাইনাসে আলফা কাটা, দিস ইজ তাহলে 1 প্লাস আলফা, এটা সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা। আচ্ছা, তাহলে সাম্য অবস্থায় মোট মোল সংখ্যা কত? দিস ইজ 1 প্লাস আলফা। এখন সাম্য অবস্থায় কী করবো আমরা? যেহেতু আংশিক চাপের একটা সূত্র আমরা জানি, যে আংশিক চাপ সমান কী জানি, যে মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। আচ্ছা, তাহলে সাম্য অবস্থা মোট চাপ যদি পি হয়, তাহলে সাম্য অবস্থায় মোট চাপ পি হলে, তাহলে সাম্য অবস্থায় মোট চাপ যদি পি হয়, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ কত? তাহলে PCl5 এর আংশিক চাপ, তাহলে এর আংশিক চাপ কত? তাহলে ফসফরাস PCl আংশিক চাপ P ইন্টু PCl5 ইজিক্যাল টু, তাহলে দিস ইজ PCl5 কত? দিস ইজ 1 মাইনাস আলফা। দিস ইজ যদি এটা যদি 1 মাইনাস আলফা হয়, টোটাল কত? দিস ইজ আমরা জানি টোটাল কত? 1 প্লাস আলফা। আর আমরা জানি যে আংশিক চাপ ইজিক্যাল টু মোল ভগ্নাংশ টু মোট চাপ, তাহলে টোটাল ইন্টু পি। আচ্ছা, তাহলে আংশিক চাপ সমান কি? মোল ভগ্নাংশ ইন্টু মোট চাপ। তাহলে এটা যদি ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ বের করি আমরা, তাহলে এখন কী করবো? ফসফরাস ট্রাইক্লোরাইড একটা বের করবো এবং ক্লোরিনের ক্ষেত্রে একটা বের করবো। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ কত হবে? তাহলে PCl3 এর আংশিক চাপ P অফ PCl3 ইজিক্যাল টু কত? দিস ইজ আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি। আচ্ছা, সিমিলারভাবে যদি আমরা তৃতীয়টা বের করি, তাহলে সে তৃতীয়টা কত হবে? তৃতীয়টা কি? দিস ইজ ক্লোরিন। আচ্ছা, তাহলে ক্লোরিন এর আংশিক চাপ P অফ Cl2, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে কত আছে? দিস ইজ আলফা পরিমাণ। যদি বের হয়, তাহলে কত আসবে টোটাল? আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা, টোটাল মোল সংখ্যা ইন্টু আংশিক চাপ পি। আচ্ছা, এখন যদি আমরা সাম্য ধ্রুবক, তাহলে আমরা KP সমান কত লিখতে পারি? দিস ইজ সাম্য ধ্রুবক। তাহলে আমরা সাম্য ধ্রুবক এখন লিখব সাম্য ধ্রুবক KP ইজ ইকুয়াল টু, দিস ইজ, এখানে যদি দেখি আমরা তাহলে দেখতে পারবো উৎপাদ কী কী আছে এখানে? PCl3, তাহলে সাম্য ধ্রুবক হবে P অফ P ইন্টু PCl3 ইন্টু P অফ Cl2, দিস ইজ উৎপাদ, ডিভাইডেড বাই টোটাল বিক্রিয়কটা কত? PCl5। ঠিক এটাই আমরা জাস্ট লিখবো এখন, যে তাহলে KP সমান কি লিখতে পারবো আমরা? KP ইজ ইকুয়াল টু, তাহলে জাস্ট P অফ PCl3 ইন্টু P অফ Cl2 ডিভাইডেড বাই কত? P অফ PCl5। দিস ইজ, এটাই হইতেছে আমরা যে সাম্য ধ্রুবক যে KP, এই KP সেটা আমরা এ পর্যন্ত করলাম। এখন আমরা দেখব যে সাম্য ধ্রুবক থেকে কীভাবে এই মানগুলো যদি এখানে বসে, আমরা মানগুলো বসানোর পরে টোটাল অ্যান্সারটা কী আসে। আচ্ছা, এখন যদি আমরা P অফ Cl3, এটা যদি আমরা মানটা যদি জাস্ট এবার বসাবো, তাহলে মানটা এবার বসাই দেখি আমরা কত মান আসে। দিস ইজ P অফ PCl3 মান কত? আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু পি, এটা দিস ইজ কত? P অফ PCl3 মান ইন্টু তারপরেরটা মান কত? P অফ PCl2, দিস যার মান আছে শুধু তাই, আলফা ডিভাইড বাই 1 প্লাস আলফা ইন্টু পি ডিভাইডেড বাই নিচে কত থাকে? টোটাল যেটা মান কত? 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই 1 প্লাস আলফা ইন্টু কত? টোটাল প্রেশার পি। আচ্ছা, এখন যদি এটাকে যদি জাস্ট আমরা ক্যালকুলেশন করি, তাহলে এবার কি লিখতে পারি? জাস্ট সিম্পল, এবার জাস্ট শুধু ক্যালকুলেশনটুকু লিখবো। দিস ইজ, যদি আমি আলফা এবং আলফা যদি আমি গুণ করি, তাহলে কত লিখবো? দিস ইজ আলফা স্কোয়ার ডিভাইডেড বাই, আচ্ছা এখন যদি জাস্ট এই পাশে পি আছে, এই পাশে পি আছে, তাহলে পি স্কোয়ার ডিভাইড বাই একটা পি, তাহলে পি স্কোয়ার ডিভাইড বাই পি মানে তাহলে কি 1 বাই পি, তাহলে উপরে শুধু জাস্ট পি থাকবে। আচ্ছা, তাহলে লবে পি থাকতেছে, আর দিস ইজ এই একটা যদি আমি কাটি যে 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস আলফা, আর নিচেরটা যদি উপরে উল্টা দিই, জাস্ট শুধু কি লিখতে পারবো? যে 1 মাইনাস, টোটাল যদি আমি একবার লিখি তাহলে 1 মাইনাস আলফা, আর ইন্টু কি থাকে? জাস্ট শুধু পি, জাস্ট এই কাটাকাটি করলেই আমরা টোটাল অ্যান্সারটা লিখতে পারবো। তাহলে অতএব আমি কেপি সমান কি লিখবো? অতএব কেপি ইজ ইকাল টু আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার, এটাই দিস ইজ কেপির রাশিমালা প্রতিপাদন।
আচ্ছা, তাহলে এটা আমরা খুব সহজে ক্যালকুলেশন করে জাস্ট শুধু এটা যদি কেটি আর তাহলে এটা উপরে উল্টা দিই, তাহলে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করতে আমরা খুব সহজে ক্যালকুলেশন করে নিতে পারবো। আচ্ছা, এবার তাহলে আমরা কেপিটুকু দেখলাম, এবার আমরা দেখবো যে কীভাবে কেসির মানটা কেসি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে কেসি ওই বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা ফসফরাস PCl5 থেকে কি উৎপন্ন হলো PCl3 প্লাস ক্লোরিন, এই রাশি থেকে আমরা দেখবো এবার যে কেসি ইজ ইকুয়াল টু এই কেসির মানটুকু কত। আচ্ছা, তাহলে কেসি মানটা আমরা এবার নির্ণয় করার ক্ষেত্রে লিখবো যে কেসি ইজ ইকুয়াল টু যদি কেসি ইজ ইকুয়াল টু 1 মোল পরিমাণ 1 মোল কেসি ইজ ইকুয়াল টু 1 মোল পরিমাণ PCl5 কে এবার একটা আয়তনের সাথে এবার রিলেশন সম্পর্ক করতে হবে, যেহেতু আমরা কি বের করবো কেসির মান বের করতেছি। তাহলে কি লিখবো যে 1 মোল পরিমাণ ফসফরাস পেন্টাক্লোরাইডকে যদি ভি লিটার আয়তন বিশিষ্ট কি করলাম আয়তন বিশিষ্ট পাত্রে আমি প্রথমে উত্তপ্ত করবো। ভি লিটার আয়তন বিশিষ্ট পাত্রে উত্তপ্ত করলে, আচ্ছা এই পাত্রে আমি উত্তপ্ত করলে তা বিয়োজিত হয়। আচ্ছা, তা উত্তপ্ত করলে তা কি হবে বিয়োজিত হয় কি উৎপন্ন করবে, দিস ইজ PCl3 ও ক্লোরিন। এই যে দেখেন কি উৎপন্ন করছে, দিস ইজ PCl3 এবং তা এখান থেকে কি উৎপন্ন হয়েছে, দিস ইজ ক্লোরিন উৎপন্ন করছে এখান থেকে। আচ্ছা, PCl3 এবং ক্লোরিন উৎপন্ন হয় এবং সাম্যাবস্থায় 1 মোল এবং সাম্যাবস্থায় যদি 1 মোল কি করবে, 1 মোল PCl5 বিয়োজিত হয়ে কি উৎপন্ন করবে, বিয়োজিত হয়ে আলফা মোল, তাহলে আলফা মোল ফসফরাস PCl3 ও আলফা মোল Cl2 এবং আলফা মোল কি উৎপন্ন করবে, ক্লোরিন উৎপন্ন করে। আচ্ছা, সুতরাং সাম্যাবস্থায় কি থাকবে, 1 মাইনাস আলফা পরিমাণ অপরিবর্তিত থাকবে। সুতরাং সাম্যাবস্থায় তাহলে কত পরিমাণ অপরিবর্তিত থাকবে, সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা পরিমাণ, দিস ইজ 1 মাইনাস আলফা পরিমাণ অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে দিস ইজ অপরিবর্তিত অবস্থায় থাকে। আচ্ছা, যদি এত পরিমাণ যদি অপরিবর্তিত অবস্থায় থাকে, তাহলে আমরা যদি এবার যদি PCl5 এর কি দেখবো, এবার আমরা ঘনমাত্রা দেখবো। তাহলে PCl5 এর ঘনমাত্রা সমান কত লিখতে পারবো আমরা। আচ্ছা, তাহলে খুব সহজ, তাহলে PCl5 এর ঘনমাত্রা সমান তাহলে কত লিখবো, দিস ইজ 1 মাইনাস আলফা, যেহেতু কত পরিমাণ 1 মাইনাস আলফা পরিমাণ কি থাকে, অল্প পরিমাণ অপরিবর্তিত অবস্থায় থাকে। তাহলে দিস আমরা কোনটা বের করতেছি, PCl5। তাহলে PCl5 এর ঘনমাত্রা কত, আমরা জানি ঘনমাত্রা সমান মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। ঘনমাত্রা সমান ঘনমাত্রা ইজ ইকুয়াল টু মোল সংখ্যা ডিভাইড বাই আয়তন। আচ্ছা, মোল সংখ্যা ডিভাইডেড বাই আয়তন যদি হয়, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইডের ঘনমাত্রা কত হবে, দিস ইজ 1 মাইনাস আলফা মোল এবং ডিভাইড বাই টোটাল আয়তন ভি। তাহলে PCl3 এর ঘনমাত্রা কত হবে, দিস ইজ PCl3 ক্ষেত্রে জাস্ট কত আলফা পরিমাণ বিয়োজিত হয়, দিস আলফা ডিভাইডেড বাই ভি। এবং আর একটা লাস্টে যে ক্লোরিন, তাহলে ক্লোরিনের ঘনমাত্রা কত আসবে, দিস ইজ আলফা ডিভাইডেড বাই ভি। এখন যদি আমরা শুধু কেসি যদি মানটুকু আমরা যদি ক্যালকুলেশন করবো, তাহলে কেসি সমান কি লিখতে পারবো, দিস ইজ কেসি ইজ ইকুয়াল টু উৎপাদ ডিভাইডেড বাই বিক্রিয়ক। তাহলে উৎপাদ কি আছে, দিস ইজ পি ফসফরাস টাইক্লোরাইড ইন্টু ক্লোরিন, আর বিক্রিয়ক কি টোটাল PCl5। তাহলে ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আমরা কত পাইছি, দিস ইজ ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আমরা লিখতে পারি, তাহলে আলফা ডিভাইডেড বাই ভি যোগ আলফা ডিভাইডেড বাই ভি, আর টোটাল PCl5 এর ক্ষেত্রে কত পাইছে, 1 মাইনাস আলফা ডিভাইডেড বাই ভি। আচ্ছা, এখন এই জাস্ট এই ক্যালকুলেশনটা করে যে উপর নিচে ভি কাটা, জাস্ট শুধু ক্যালকুলেশনটা কত লিখতে পারবো, যে জাস্ট আমরা শুধু ক্যালকুলেশনটুকুই বললাম, তাহলে কত লিখতে পারবো, দিস ইজ জাস্ট শুধু ক্যালকুলেশন, দিস ইজ ইকুয়াল টু আলফা স্কোয়ার ডিভাইডেড বাই ভি ইন্টু 1 মাইনাস আলফা। দিস ইজ এটাই হচ্ছে দিস ইজ কেসি এর
রাশিমালা। তাহলে আমরা কেপি এর রাশিমালাও শিখলাম এবং কেসি এর রাশিমালাও বিক্রি করলাম। তাহলে ফসফরাস এই একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দুইটা রাশিমালা শিখলাম, যে কেপি এবং কেসি রাশিমালা খুব সহজে কিভাবে আমরা বের করতে পারি। এই টাইপের ম্যাথগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব।